আরে কি হলো কি? বিয়ের কাজটা বন্ধ করলেন কেন? শুভ কাজে এইভাবে কেউ বাধা দেয়? এই কাজ আদৌ শুভ হচ্ছে কিনা সেটা তো দেখতে হবে। মানেটা কি? একটু আগে তোমার যখন বিয়ে হচ্ছিল তখন তো সবাই শাঁখ বাজাচ্ছিল, উলু দিচ্ছিল, তো সেটা যদি শুভ হয়ে থাকে এটা শুভ নয় কেন? কাকিমণি, আমার বিয়ের সময় সবকিছু বেঁচেছিল বটে, কিন্তু এ শুভ দৃষ্টি এ আর করবে কিনা, আর তাছাড়া আপনারা এই শুভ দৃষ্টি হতে দেবেন কিনা সেটাও কিন্তু ভেবে দেখতে হবে। মানে আমরা কেন হতে দেবো না? মানেটা কি বলছো কি তুমি? কেন মানে এতে বা নতুন করে ভাবার কি আছে? ভাবার আছে অগ্নিদা, আর সেই কারণটা আমি না এয়ারকেই বলি। কি শুরু করলে বলো তো তুমি? রোহিণী, আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না। মানে এমনি বর্দা ভাই আর নোলকের বিয়েতে অনেক বাধা এসেছে সকাল থেকে, তারপর তুমি আবার। সেটাই হয়তো ভগবানের ইঙ্গিত চৈতিতি। ভগবানও হয়তো চায় না যে এই বিয়েটা হোক। এয়ার দেখো, আমি যা বলছি তোমার ক্ষতি করার জন্য নয়। আমি অনেক বছর তোমার অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আর আমি তোমার কাছেই শিখেছি যে আইন কি। আমি যা বলছি তোমার উপকারের জন্যই বলছি। আর দেখো, তুমি একবার ভেবে দাও, নোলকের পান পাতা সরানোর আগে একবার ভেবে দেখে নাও যে যেই ভুলটা তুমি একবার করেছো তুমি আবারও সেই ভুল করবে কিনা। আমি সত্যি বুঝতে পারছি না। তুমি হয়তো জানো যে আমি যেটা করছি সেটা কিন্তু বাড়ির বড়রা এবং মার ইচ্ছায় করছি। এয়ার, তুমি নিজেকে আইনের রক্ষক বলো না? তাহলে আইনের রক্ষক হয়ে তুমি তোমার মায়ের বলাতেও এত বড় বেআইনি কাজ করছো কিভাবে? রোহিণী, কি বলতে চাইছো একবার পরিষ্কার করে বলো তো। জাস্ট আ সেকেন্ড। কি বললে তুমি? আমি বেআইনি কাজ করছি? এটা তুমি একটা খুব ভালো প্রশ্ন করেছো এয়ার, আর এই প্রশ্নের উত্তর আমি তোমাকে প্রমাণ সহই দেব। আপনারা সকলে আমার হাতের এই কাগজটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই কাগজটা নোলকের জন্মপত্র, হসপিটাল রেকর্ডস। আর এই রেকর্ডস অনুযায়ী নোলকের 18 বছর হতে আরো 2 মাস বাকি। এবার আপনারাই ভেবে দেখুন, অ্যাডভোকেট অরিন্দম রয় একজন নাবালিকাকে বিয়ে করবে? সে যে কারণেই হোক, নিজের মায়ের কথা হোক বা এনিথিং, কিন্তু এই কাজ তো বেআইনি। অবশ্য এই বেআইনি কাজ আর অনেক আগেই করে বসেছে। ইনফ্যাক্ট তখন নোলকের বয়স আরো কিছুটা কম ছিল। এবার আপনারা সকলে ভেবে দেখুন যে অ্যাডভোকেট অরিন্দম রায় এরকম একটা বেআইনি কাজ করবে। শিগগিরই ছাদনাতলা চলো, অনর্থ হয়ে যাবে। তাড়াতাড়ি চলো। কেন? আরে ওই যে আদি দাদার বউ। বাবা, রোহিণী দিদি কি সমস্ত বলছে, বিয়েটা মাথা বন্ধই করে দিল গো। তাড়াতাড়ি চলো। হ্যাঁ গো, কি বলছে বড়দাদা বাবু? কি একটা আইন ভেঙেছে নতুন বউকে বিয়ে করে। নতুন বউয়ের বিয়ের বয়সই হয়নি, সে নাকি নাবালিকা। রোহিণী এসব বলছে? বিয়েটা বন্ধ করে দেবে। তুমি চলো। আমি জানতাম একটা বিপদ হবে। মনটা ভীষণ কুকাইছিল, কিন্তু রোহিণী তুমি যে বিপদটা ঘটাবে সেটা বুঝতে পারিনি। তুমি সার্টিফিকেটটা আমাকে দেখাও। মা একদম ঠিক বলেছে বড়দা ভাই। শোন, তুই চুপ কর, কেন এসব কথা বলছিস? দেখ, আমার মনে হয়
আমার মনে হয় না রোহিণী সত্যি বাঁচিয়ে দিয়েছে তো আমাদের। কে বাঁচিয়েছে? বাঁচিয়েছে তো। রোহিণী, রোহিণী কি করছো বলো তো তুমি? আমি আমার কাজটুকুই করছি আজ। আর আমাকে এভাবে কেন বলছো? আমি তো কোনো অন্যায় কাজ করছি না। যদি অন্যায় কাজ কেউ করে থাকে সে তোমার দাদা। অন্যায় করেছে মানে? হ্যাঁ? কি অন্যায় করেছে? আচ্ছা, তোমার যদি কোনো কিছু বলার থাকে তুমি চলো ভেতরে, চলো ঘরের ভেতরে গিয়ে উই ক্যান টক। এখানে সবার সামনে এইসব ডিসকাস করা কি খুব জরুরি? কারণ এই বিষয়টা সবার জানা দরকার আদি, সবার জানা দরকার। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। এই জন্যে তুমি এখানে থেকে গেলে বিয়ে দেখার নাম করে। এই বার্থ সার্টিফিকেটটা দেখতে পাচ্ছ তো? এই দেখো, তোমরা যদি চাও এই বার্থ সার্টিফিকেটটা দেখতে পারো। রোহিণীর কথা কি তবে সত্যি? নোলকের বয়স কি 18-র নিচে? তাহলে ওর বাবা কি করে বিয়ে দিচ্ছিল ওর? তো বোন নয়, অ্যাটম বোম। ওই কাগজ মিথ্যে। উকিল বাবু কখনো বেআইনি কাজ করতেই পারে না। আর উকিল দিদি, তুমি মিথ্যে কথা কেন বলছো বলো তো? আমি কোনো মিথ্যে কথা বলছি না নোলক, যা বলছে এই কাগজ বলছে। আমাকে নামাও তোমরা। তুমি নেমে কি করবে? আমাকে নামাও বলছি। না, এই কাগজ তোমার হাতে কিছুতেই দেওয়া যাবে না নোলক। দেওয়া যাবে না মানে? কি বলতে চাইছো কি তুমি? আরে ওয়েট প্লিজ ওয়েট নোলক। ওই একটা কাগজ ছিঁড়ে ফেলে কি হবে তোমার? কি লাভ? ওটা হসপিটালের রেকর্ড। ওরকম আরো 100টা কাগজ না এখানে হাজির করা যাবে, বুঝতে পেরেছো? এক্স্যাক্টলি। আর নোলক, এইভাবে তুমি সত্যিটা অস্বীকার করতে পারবে না। অস্বীকার? আমি জানি তুমি মিথ্যে কথা বলছো। আমি খুব ভালো করে জানি আমার আগের বছরে বিয়ের বয়স পেরিয়ে গেছে। আর তুমি তাই নাকি? ঠিক আছে, তুমি তাহলে তোমার জন্ম তারিখটা বলো, আর তার সাথে সাথে জন্ম সালটাও বলো। কি হলো, বলতে পারছো না তো? পারবে কি করে? তোমার বাবা তো মিথ্যে কথা বলেছে। আমার তো মনে হয় যে সাধারণত যেরকম গ্রামে হয় না, যে মেয়ের বয়স একটু বেড়ে গেছে বলেই ভাবে যে তার বিয়ের বয়স হয়ে গেছে, তোমার বাবাও সেটাই ভেবেছে। আর তাই জন্যে এই বেআইনি বিয়েটা দিয়েছেন তিনি। দেখো, আমার বাবা কখনো মিথ্যে কথা বলেনি আর বলেও না। তুমি মিথ্যে কথা বলছো। বিয়ের আগে তুমি ওর বয়স জানতে? ওর বাবা তোমাকে কি বলেছিল বলো? বাবা যেটা আমাকে বলেছিলেন সে। কি হয়েছে? কি হচ্ছে সব? এখানে একটা বেআইনি কাজ হচ্ছে আন্টি, আর আমি সেই বেআইনি কাজটাকে আটকাচ্ছি। আন্টি, আপনি হয়তো জানেন না যে আপনার কথা রাখতে গিয়ে আর কত বড় একটা অন্যায় করেছে। প্লিজ আন্টি, আপনি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আর কি এক্ষুনি এখান থেকে নিয়ে যান। এর সম্মান রক্ষা করতে কিন্তু এই বিয়েটা বন্ধ করতে হবে। প্লিজ এই বিয়েটা বন্ধ করুন। কি বলছো এসব তোমরা? রোহিণী, প্লিজ স্টপ ইট। মা, বিশ্বাস করুন, আমার বিয়ের বয়স হয়ে গেছিল, সেই কারণে বাবা আমার বিয়ে ঠিক করেছিল। কে বলেছে তোমাকে কথা? হ্যাঁ, তোমার বিয়ের বয়স হয়ে গেছিল? আমার তো মনে হয় যে তোমার বাবা ভেবেছিল যে তোমার বিয়ে না দিলে তোমাকে যারা অপহরণ করে নিয়ে গেছিল তারা আবার আক্রমণ করবে, আর সেই ভয়তে সবার কাছে ওর আসল বয়স লুকিয়েছে। সিম্পল, যাতে ওকে এয়ারের ঘাড়ে চাপিয়ে দিতে পারে। কনস্টেবল, ওনাকে গাড়িতে তোলো। ওকে কেন নিয়ে যাচ্ছেন? ও এমন কি করলো? অপরাধীদেরকে যেখানে নিয়ে যাওয়া হয়। আমার ছেলে কোনো অপরাধ করেন। প্রমাণ আছে কোনো? শান্ত, তোমার কথা যদি সত্য হয় আদালতে সব প্রমাণ হবে।